প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে একদমই ব্যতিক্রমী একটি ফসল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। হয়তো বাংলাদেশের অনেক জায়গাতেই এই ফসলটি অনেকেই চাষ করে, আবার অনেক জায়গাতে এই ফসলটি এখনও সেভাবে পরিচিতি নেই। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পারছেন যে ফসলটি স্ক্রিনে দেখা যাচ্ছে, এটি আসলে তেল জাতীয় একটি ফসল, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফসল। অবশ্য এটি পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় তেল ফসল জাতীয় একটি ফসল। বাংলাদেশের প্রথম তেল উৎপাদনকারী যে ফসলটি সেটি হচ্ছে সরিষা। তবে এই যে সরিষা এবং তিল দুইটিই আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় তেল উৎপাদনকারী ফসল। আসলে আমরা যে দৈনন্দিন খাবারে যে তেলগুলা খেয়ে থাকি, সেই তেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটি সেটি হলো সয়াবিন। তো সয়াবিনটা আসলে স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু এই যে তিল আমরা দেখতে পাচ্ছি, এই তিলটি আমাদের শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি খাবার তেল হয়। এখন অবশ্য যে জমিটিতে বসে আছি, এই জমিটি আসলে এখন যে স্টেজ আছে এটি আসলে ফ্লাওয়ারিং স্টেজ। আর এই যে স্টেজ, এই স্টেজে আপনারা দেখতেই পারছেন যে এই যে এখানে একটি মৌমাছি ফুলের ভিতরে ঢুকলো। আপনারা হয়তো জানেন যে তিল যে ফসলটি, এই ফসলটির অনেক ফুল হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু এটির ফুল থেকে ফলে পরিণত হতে গেলে অবশ্যই পরাগায়ন হতে হবে। এর জন্য অত্যন্ত মুখ্য ভূমিকা রাখে মৌমাছি। আর এই তিলের বিভিন্ন ফুলে ফুলে মৌমাছি উড়ে বেড়ায়, আর তিলের যে মধুগুলো আছে সেই মধুগুলো সংগ্রহ করে। যখন এই মৌমাছিগুলো তিলের মধুগুলো সংগ্রহ করতে গিয়ে একটি ফুল থেকে আরেকটি ফুলে বসে, তখন আসলে এই যে ফুল আমরা দেখতে পাচ্ছি, এই ফুলের মধ্যে কোনটি পুরুষ কোনটি স্ত্রী ফুল এগুলো কিন্তু আমাদের বোঝা খুব কঠিন ব্যাপার। তারপরেও এই মৌমাছিগুলো একটি ফুল থেকে আরেকটি ফুলে যখন উড়ে উড়ে মধু নিবে, তখন তাদের যে পারস্পরিক যখন সংস্পর্শ হবে, তখন আমরা তিলের ফুল থেকে আমরা এই যে ক্যাপসুলের মতো ফলগুলো আমরা পাবো। প্রিয় দর্শক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে তিলের গাছের যে ফল, এটা কিন্তু আসলে গোড়া থেকেই আমরা লক্ষ্য করতে পারছি। আসলে প্রতিটি তিল গাছের যে গিট, এই গিটেই দেখা যাচ্ছে যে এই প্রান্তে একটি এবং ওই প্রান্তে একটি, অর্থাৎ গাছটি লম্বাতে প্রায় 1 থেকে 1.5 মিটার হবে। আর এর যে গিটগুলো থাকবে, এই গিটগুলোর প্রতিটি গিটেই আমরা পাশে দুটি করে ফল পাবো। প্রিয় দর্শক, এই যে তিল ফসলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আসলে এই যে তিল চাষ করা হয়েছে, এই তিলের বিভিন্ন রকমের রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে। উল্লেখযোগ্য পোকা মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিছা পোকা, লেদা পোকা। এই যে বিছা পোকা এবং লেদা পোকা এই তিল গাছে ব্যাপক পরিমাণে ক্ষতি করে থাকে, তিলের পাতাগুলো খেয়ে থাকে। তবে এর পাশাপাশিও অনেক রকমের পোকা এই তিলে আক্রমণ করে থাকে, যেমন জাপ পোকা, সাদামাছি, এগুলো আক্রমণ করে থাকে। এই যে এই পোকাগুলো দমন করার জন্য অ্যামামেকটিন, বেনজোয়েট অথবা ইমিডাক্লোরোপিড, পাশাপাশি অ্যাবামেকটিন, এই যে কীটনাশকগুলো রয়েছে, এই কীটনাশকগুলো স্প্রে করলে দমন করা যাবে। আপনারা হয়তো জানেন যে তিলের অনেক রকমের রোগ হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য যে রোগগুলো, যেগুলো বেশি পরিমাণে দেখা যেতে যায়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য রোগ কাণ্ড পচা এবং ঢলে পড়া রোগ। আসলে কাণ্ড পচা রোগটা যখন হয়, তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিলের যে গাছটি, এই গাছটির এই যে দিকটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বডি, এই বডিতে বিভিন্ন রকমের পানি ভেজা দাগ পড়বে। পানি ভেজা দাগ পড়ে পরে ওই জায়গাটিতে কালো স্পট চলে আসবে। কালো স্পট এসে পুরা গাছটি নষ্ট হয়ে যাবে। আসলে এটি সমাধান স্বরূপ যেটি আপনারা ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ছত্রাকনাশক এবং পাশাপাশি কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক, দুটি কম্বাইন্ড করে যদি স্প্রে করা যায়, তাহলে এই রোগটি সফলভাবে দমন করা যায়। আরও একটি উল্লেখযোগ্য যে রোগটি হয় সেটি হচ্ছে ঢলে পড়া রোগ। আসলে ঢলে পড়া রোগটি এমন অবস্থায় হয়ে থাকে, চারা পর্যায়েও দেখা যায়, আবার যখন গাছটি ফল এসে গেছে বা ফলন চলে আসছে, সেই পর্যায়ে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিছু কিছু গাছ গোড়ার দিক থেকে নষ্ট হয়ে, অর্থাৎ পাতাগুলো একদম নেতিয়ে পড়ে গাছগুলো মরে যাচ্ছে। তো এই যে ঢলে পড়া রোগ, এই ঢলে পড়া রোগটা দমন করার জন্য আপনারা যেটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে অ্যাজোক্সিস্ট্রাবিন ডাইফেনোকোনাজল গ্রুপের যদি কোনো ছত্রাকনাশক থাকে সেটি ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি কার্বেন্ডাজিম গ্রুপের কোনো একটি ছত্রাকনাশক যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে এই যে রোগটি, এটি দমন করা যাবে।
প্রিয় দর্শক, এই যে তিল চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলাম। আশা করি আপনারা তিল চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ফসল নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।